নমস্কার বন্ধুরা, মমস কিচেন থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি উপহার দেব। আমার বেয়াই মশাই কড়া চিংড়ি পাঠিয়েছে, অনেক কড়া চিংড়ি পাঠিয়েছে। সেই কড়া চিংড়ি রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই দারুণ একদম চিংড়ি লাফাচ্ছিল, কিন্তু এখন একটুখানি শান্ত হয়ে গেছে। এইগুলো দিয়ে কিভাবে কি করি দেখতে থাকুন। কাটাটা আপনাদের সাথে শেয়ার করব, দেখুন কিভাবে কাটি। এইভাবে পাগুলো আস্তে আস্তে কেটে ফেলে দেব। দিয়ে এখান থেকে এইভাবে এইটা মুড়োটা বের করে নেব। পুরো ঘিলু থেকে যাবে, মুড়োটা বের করে নেব। নিয়ে এইভাবে কেটে নেব। এর মধ্যে একটা নাভি আছে, এই নাভিটা আস্তে আস্তে বের করে নেব। এইগুলো পরিষ্কার করে কেটে নিলে আর যতই খান না কেন তাহলে আর প্রবলেম হবে না। এই নাভিটা ফেলে দিতে লাগে। চিংড়ি খুব ধৈর্য ধরে কাটতে লাগে, খেতে তো খুব দারুণ লাগে, কিন্তু ধৈর্য ধরে না কাটলে ভিতরের এই যে নোংরাটা এই যে বের করে দিচ্ছে, এটা বের করে দিলে একদম আর কোনো ফেলে যত খুশি খায় না কেন কোনো প্রবলেম হবে না। বন্ধুরা, এত তো চিংড়ি পাঠিয়েছে, কিন্তু সবার মধ্যে প্রিয় হচ্ছে আমার এই ছোট্ট চিংড়িগুলো। এই চিংড়িগুলো আমি আর কারোর দেবো না, সেই জন্য আলাদা করে রেখে দিয়েছি। এই চিংড়ি কটাই আমি ভেজে খাবো। ওই চিংড়িটা কি বলে? এটাকে বলে মানে হচ্ছে আমরা ঘুষো চিংড়ি বলি, মানে কি মাঠের চিংড়ি বলি, কিন্তু এগুলো বলে হচ্ছে চিংড়ি, চাবড়া চিংড়ি। এইগুলোকে বলে চাবড়া চিংড়ি, এগুলোকে বলে আমরা ঘুষো চিংড়ি বলে জানি। এর পেটে তো ছোট্ট ছোট সবুজ সবুজ ডিম থাকে, এখনো হয়নি, খুব সুন্দর খেতে লাগে। ওই জন্য এ কটা আর কারোর দেবো না বন্ধুরা, এইটাই আমার। সব তো কাটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, মোটামুটি আর এই কটা আছে। আমার সাথে রান্নাঘরে আসুন, কিভাবে কি করে দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা আসুন, আমার সাথে থাকুন। চিংড়িগুলো তো গুছিয়ে কেটে নিলাম, দেখলেন। চিংড়ি কাটার প্রসেসও আপনাদের শেখালাম, বড় চিংড়ি কাটা ছোট চিংড়ি কাটা সবই প্রসেস আপনাদের শিখিয়েছি। বন্ধুরা, এবার কি করব আপনারা দেখতে থাকুন। এই চিংড়িগুলো দিয়ে দারুণ একটা ডেলিশিয়াস পকোড়া বানাবো। তার জন্য এইটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ডারের মধ্যে 4টে লঙ্কা টুকরো দিয়ে দিচ্ছি। টেস্টফুল হওয়ার জন্য একটা টমেটো টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা গ্রাইন্ডারে একদম সুন্দর করে গ্রাইন্ড করে নেব। কি কন্ডিশন, 1 মিনিট তো ঘুরিয়ে নিলাম, সুন্দরভাবে গ্রাইন্ড হয়েছে। যে চিংড়িগুলো একদম মিহি হয়ে যায়নি, অথচ একটু ছাড়া ছাড়া সুন্দর একটা পাপড়ি মতো এসছে। বন্ধুরা, এবার আর গ্রাইন্ড করব না, এইভাবেই রেখে দেবো। করা তো হয়ে গেল। এবার যে উপকরণগুলো দিয়ে এটাকে একদম ব্যাটার বানাবো, সেইগুলোই আস্তে আস্তে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। বেসনটা এর মধ্যে ঢেলে নিলাম, 200 গ্রাম বেসন, একটু কালো জিরে, এটা হচ্ছে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা তো ওর মধ্যে গ্রেট করে নিয়েছি, তাই অল্প পরিমাণে টেস্ট হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা, টেস্ট মতো লবণ, জিরে ধনে মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ কিচেন কিং গরম মশলা। এই মশলাগুলো এতে অ্যাড করার একমাত্রই কারণ হচ্ছে চিংড়ির যে একটা ভ্যাপসা গন্ধ থাকে, সেই গন্ধটা আর পকোড়ার মধ্যে আর থাকবে না, মানে একটা ডেলিশিয়াস রেসিপি তখন তৈরি হয়ে যাবে। সেই জন্য এই মশলাগুলো একদম মিলেমিশে ভালো করে ব্যাটার তৈরি করতে লাগবে। মুচমুচে হওয়ার জন্য একটু অল্প পরিমাণে খাবার সোডা,
এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করছি। সব শেষে এই যে গ্রেট করে নিয়েছিলাম চিংড়িটা, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর পেস্ট হয়েছে, তাই না মা? পেস্ট খুব মিহি করে করিনি, কারণ এটা একটু মুখে লাগবে চিংড়িগুলো, খুব মিহি করে করলে ভালো লাগবে না। সব কিছু মুখে পড়বে এইভাবেই গ্রেট করা হয়েছে। সব কিছু তো এর মধ্যে বাটির মধ্যে সব কিছু তো দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে ধরে ধরে মেশাতে থাকবো। এদিকে তো ব্যাটারটা বানাতে থাকছি, আর ওদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছে। আর একটু তেল দাও বাবু, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে লাগে, তবেই টেস্টফুল রেসিপি হয়। সব কিছু মিলেমিশে একটা কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। মানে জল জল ব্যাটার না, একটু মানে এরকম শক্ত শক্ত ব্যাটার। কড়ার তেল তো গরম হয়ে গেছে। এবার গরম হয়ে গিয়ে একদম খুব গরম হয়ে গেছিল, গিয়ে এবার লো ফ্লেমে দিয়ে দিয়েছি। দিয়ে এবার পকোড়াগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো। লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে সব কটা ছাড়বেন, ছাড়লেই তবে ওটা ভিতর থেকে মুচমুচে ভাব আসে। আস্তে 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 ভালো করে ব্যাটারটা বানানো হয়েছে বলে কি সুন্দর ফুলছে, আর ভিতরটা মুচমুচে হচ্ছে। মোটামুটি একদম সব কটা ভেসে উঠেছে ফুলে। এবার আর একটু লো ফ্লেমে দিয়ে দেব। হাফ ডাউন হয়েছে। এবার এটা থালাতে ছেঁকে তেল ছেঁকে উঠিয়ে নেব। তুলসী মনেই হচ্ছে না, একদম যেন পাঁপড় ভাজার মতো হালকা। কি সুন্দর ফুলেছে। আর একবার ছোট্ট ছোট্ট তেলের মধ্যে ছেড়ে দেব। দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এই তো লোভ লাগছে, কখন খাবো লোভ তো তোমাদের লাগছে, বন্ধুদেরও দারুণ খেতে ইচ্ছা হচ্ছে। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে বানাবেন বন্ধুরা, প্লিজ করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন রেসিপিটা। বন্ধুরা তো মানে স্মেলটা পাচ্ছে না, এত সুন্দর স্মেল বেরোচ্ছে, মানে স্মেলেই আপনি লোক খেতে আসবে। এত সুন্দর বন্ধুরা আপনারা মানে গন্ধটা পাচ্ছেন না, তা কি হয়েছে, আপনারা একদিন বানিয়ে খাবেন, দেখবেন একদম ডেলিশিয়াস পকোড়া। একদিন বানিয়ে খাবেন। মনে হচ্ছে না মাংসের পকোড়া, দেখো। হ্যাঁ, মাংসের পকোড়া মনে হচ্ছে, কিন্তু তুমি দেখবে এখন কত মাংসর থেকেও খেতে ভালো। সবসময় তো তোমরা মাংসের পকোড়া খাও, কিন্তু এই চিংড়ির পকোড়া খুব একটা তো বিয়ে বাড়ি বলি যে কোনো জায়গায় তোমরা তো খাও না। তারা তো সবসময় বিয়ে বাড়িতে অন্য কিছু ভেজ পকোড়া, মানে মাছের পকোড়া, তারপরে হচ্ছে সব কিছু দিয়ে পকোড়া খান, কিন্তু এই চিংড়ির পকোড়া কিন্তু বিয়ে বাড়িতে আমি মানে সচরাচর আমার বয়সে আমি করতে দেখিনি। বন্ধুরা আপনারা ঠিক এইভাবে যেভাবে বানিয়েছি এইভাবে করে খাবেন। মানে এই সুন্দর গন্ধটা আপনাদের নাকে পৌঁছাতে পারছি না বলে আমার খুব মন খারাপ করছে, কিন্তু প্রসেসটা তো বলে দিয়েছি, এইভাবে বানিয়ে আপনারা প্লিজ একদিন খাবেন বন্ধুরা। খুব খিদে পেয়েছে, বলছে পকোড়া দিয়ে মানে পকোড়াই টিফিন করব, পকোড়া চা। বন্ধুরা এইভাবে তো ভাজছি, আস্তে আস্তে লো ফ্লেমে ভাজছি। এবার ওটা তুলে দিয়ে আর একবার ভাজবো। আপনারা ঠিক এইভাবেই বানাবেন, স্টেপ বাই স্টেপ যেভাবে বানালাম সেইভাবেই বানিয়ে খাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন।
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।